ইদং জানা উপশ্রুত নরা সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠীং সহস্র নবতিংচ গৌরমারুষ্মে সুদদ্দোহে হু তর্মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্লং জ্যৈষ্ঠং স্রষ্টাং পরোনং পূর্ণং অল্লার সল্লকং বরস অল্লাং আদাল্লাং বুকমেকং আল্লাহ বুকা নির্খৎকম নমস্তস্যৈ নমঃ নমঃ লা ইলাহার্তি পাপম ইল্লা ইলা পরং পাদং জন্ম বৈকুণ্ঠ বিনীতিত জপি নাম মুহাম্মাদাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাসূল, সম্মানীয় সুধী, তিনি বার হয়েছেন চাঁদনি রাতে। সাহাবায়ে কেরাম বলেন, এমন অপরূপ চেহারা, কি অপূর্ব পেয়ারা, কেউ কখনো দেখেনি আর দেখবে না, এমন সুন্দর হয়নি আর হবে না। অন্যান্য সবাই তো দিয়েছেন বর্ণনা। নবীর কবি হাসান বিন সাবিত বলেন, তোমরা যে যার ভাষায় করেছো বর্ণনা, আমাকে একটু সুযোগ দাও, আমি করব বিবৃতি আর ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন। বলে হযরতে হাসান বিন সাবিত বলেন, তিনি বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। তিনি বলেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি। তোমার মতো এত অপরূপ সুন্দর পৃথিবীতে কোনো চোখ কখনো দেখেনি। ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, তোমার মতো এত সুন্দর অপরূপ সন্তান জন্ম দিতে পারেনি, পারবে না আর কোনো জননী। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে তুমি তৈরি হয়েছো। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেমনটি তুমি চেয়েছো তেমনটি তোমাকে বানানো হয়েছে, নিখুঁত করে, নিরঞ্জন করে, নিপাট করে, নির্ভেজাল করে, অবিমিশ্রিত করে। কি অপরূপ তোমার সুন্দর চেহারা দিয়ে এই ধুলির ধরণী সবার সেরা বানিয়ে তোমাকে পাঠানো হয়েছে। হে প্রিয় প্রেমাস্পদ, হে প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুধী, সুপ্রিয় উপস্থিতি, আজকের কমান্ডার ইন চিফ জেরুজালেমের দিকে নওজোয়ানরা ধাবিত হবে। জেরুজালেম প্যালেস্টাইনের দিকে নবযুবকরা এগিয়ে যাবে। আর আজকের কমান্ডার ইন চিফ জান্নাতের বয়ান করছেন না। আজকের কমান্ডার ইন চিফ সেনানায়ক জান্নাতের হুরেদের সংবাদ দিচ্ছেন না, শহীদ হওয়ার ফজিলত বয়ান করছেন না। আজকে নবীর রূপ, রং, আকৃতি নিয়ে বয়ান করছেন। আর একজন কমান্ডার ইন চিফ সাদ ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছেন, প্রিয় ভাই সকল, যুবক বন্ধুরা, তরুণ কিশোর ইয়াংরা, তারুণ্যের চাঞ্চল্যতা যাদের মধ্যে বিদ্যমান, আজকে তোমাদের কমান্ডার ইন চিফ রসুলের রূপ সৌন্দর্য রূপবান হওয়ার কথা কেন বললেন তোমরা জানো? চলার পথে, রাস্তার দুই পাশে, পথে প্রান্তে কিশোরী তরুণীরা, ইয়াং সেক্সি লেডিরা, অপসরী জান্নাতের ডানাকাটা হুরেরা, ডানাকাটা পরীরা, খ্রিস্টান মেয়েরা, মহিলারা, তারা রাস্তার দুই পাশে অর্ধ উলঙ্গ পোশাক পরে, বাহু খুলে, বাজু খুলে, থাই আর তাপনা বার করে, তাদের আপনার স্তনের অর্ধ অংশ বার করে, ঢোল তবলা বাজিয়ে, সারেঙ্গা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে তারা তোমাদেরকে বলবে, হাই তালাক, ইউজ মি, আমাকে ব্যবহার করো, ইউটিলাইজ মি, আমাকে ইউজ করো। তারা আবেদন তোমাদেরকে জানাবে। কিন্তু যে চোখ নবীকে দেখেছে, যে চোখ আল্লাহর রসুলের চেহারা মোবারক দর্শন করেছেন, আল্লাহর নবী হস্ত প্রসারিত করলেন পানি প্রার্থনার জন্যে। আল্লাহর নবীর সেলাইবিহীন বস্ত্র, চাদর তার বগল থেকে একটু সরে গেলে আল্লাহর নবীর সাহাবারা নবীজির বগলের ভিতরের গাত্রবর্ণ, গায়ের কালার দেখে অবাক হয়ে বলেছিলেন, এত সুন্দর পাক পবিত্র, সাদা দুধে লাল আলতা ফেলে দিলে যে রং ধারণ করে, আল্লাহর নবীর রংটি গায়ের তেমনই ছিল। প্রিয় হাজরিন, সম্মানীয় সুধী, সুপ্রিয় উপস্থিতি, আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাইছি,
আল্লাহর প্রিয় পয়গম্বরের এই রূপ সৌন্দর্য বয়ান করার পরে বললেন দ্বিতীয় কমান্ডার যে আজকে যেন কেউ চোখটা তুলে কোনো কারো দিকে না তাকায়। হযরতে মূসা আলাইহিস সালামকে দিগ্ভ্রান্ত করবার জন্যে জালুতের বিরুদ্ধে মোকাবেলার সময়, আমালেকা গোষ্ঠীকে প্রতিহত করবার সময় যখন ওই বালাম বিন বাউর, কোরআনের তাফসীর আছে, আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না, বালাম বিন বাউরের কৌশল যখন নষ্ট হয়ে গেল, তখন বালাম বিন বাউর বলল মূসা আলাইহিস সালামের সেনাদের সামনে নারীদেরকে অর্ধুলঙ্গ পোশাকে সাজিয়ে দেবে, ওদের সঙ্গে কেউ যদি একবার ব্যভিচারে লিপ্ত হয় তাহলে সমস্ত সেনারা তারা ক্ষতিগ্রস্ত হবে, ওরা আর ইসলামের পক্ষ লড়ে জয় আনতে পারবে না। তো আজকে যদি তোমরা কেউ কোনো নওজোয়ান, কোনো খ্রিস্টান মহিলা নারীর দিকে তাকিয়েছ, কোনো যুবতীর রূপ সুধার দিকে একবার চোখ তুলে তাকিয়েছ, মনে রেখো তার এই পদস্খলন, তার এই পায়ের পিছল হয়ে যাওয়ার কারণে, তার এই গুনার জন্যে বাইতুল মাকদিস চিরতরে হাতছাড়া হয়ে যাবে। আল্লাহর নবীর স্বপ্ন সাদ বিনষ্ট হবে, আমাদের কষ্ট পণ্ডশ্রম হবে, আমাদের প্রচেষ্টা মাঠে মারা যাবে। সুতরাং সজাগ থাকো, বি কেয়ারফুল, অ্যাক্টিভ থাকো, কেউ চোখ তুলে ওই দিকে তাকাবে না। প্রিয় হাজিরিন, সম্মানীয় সুধী, আমার বন্ধুরা, সম্মুখবিষ্ট তরুণ ইয়াং তুর্কি যুবকেরা, আব্বাজান আল্লাহওয়ালারা, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি পর্দার আড়ালের মা ও বোনেদেরকে, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীদের তাবেঈনগণেরা তারা রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেলেন। স্ত্রী ছাড়া থাকা সত্ত্বেও, বহুদিন পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকা সত্ত্বেও, সেক্সুয়াল এন্টারটেনমেন্টের জন্যে, যৌন মিলনের জন্যে প্রত্যেকের মনে চাহিদা থাকা সত্ত্বেও প্রত্যেকটা যুবক, হ্যান্ডসাম ইয়াং তরুণ কিশোররা একবারও কোনো খ্রিস্টান নারীর দিকে তাকালেন না। আপনার বাইতুল মাকদিসের সব থেকে সেরা বড় পাদ্রী তিনি বললেন তোমাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। উনি সঙ্গে সঙ্গে কমিটিকে ডাকলেন, ডাকার পরে বললেন এ জাতির সঙ্গে লড়ে এ জাতিকে পরাস্ত করা যাবে না, এ জাতির মূল কমান্ডারকে তাকে ডাকো, এ জাতির মূলকে তাকে ডাকা হোক। তারপরে সৈয়দুনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি খবর পাঠালেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত আপনাকে দেখতে চাইছেন, আপনি আসুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট জলদি কুইকলি চলে এলেন। তাড়াতাড়িতে হড়বড়িতে, কোনো অফিসিয়াল প্রোটোকল নয়, কোনো রকম কোনো আপনার ব্যবস্থাপনা নয়। আরব দুনিয়ার একজন প্রেসিডেন্ট, আপনার এত বৃহত্তর আপনার দেশের একজন প্রেসিডেন্ট একটা উট নিয়ে, একটা খাদিম নিয়ে, একটা মোটা খদ্দর চটের টাইপের পোশাক পরে, তালিযুক্ত সেলাইযুক্ত কাপড় পরে চলে আসছেন। উনি খাদিমের সঙ্গে এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করেছেন, চুক্তি আবদ্ধ হয়েছেন যে কয়েকটা কিলোমিটার আমি সওয়ারি হব, তুমি লাগাম ধরে চলবে, ড্রাইভিং করবে, আর তারপরের রাস্তাগুলো তুমি সওয়ার হবে, উপরে বসবে, আমি লাগাম ধরে ড্রাইভিং করব। এই করতে 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 যখন প্যালেস্টাইনের ভিতরে ঢুকছেন, সেই সময়ে হযরতে সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ড্রাইভিং করার পালা এসেছে। খাদেম বলছেন জানাব হযরত আপনি উপরে থাকুন, নামবেন না, কাছাকাছি এসে গেছে ওরা খারাপ বলবে। বলছেন না, চুক্তি মোতাবিক কাজ করতে হবে, এগ্রিমেন্ট ফেল করলে চলবে না, চুক্তি মোতাবিক কাজ হবে, তুমি উপরে বসো, আমি লাগাম ধরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে উপরে উটের বসিয়ে দিলেন, আর নিজে উটের লাগাম ধরে ড্রাইভিং করতে করতে আসছেন। দূর থেকে লর্ড পাদ্রী, ওনাদের যিনি বিশপ, ওনাদের যিনি ফাদার, ওনাদের যিনি বড় পোপ,
একসঙ্গে দাঁড়িয়ে ছাদের উপর থেকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, ও মুসলমান সেনারা তোমরা বলো, ও মুসলমান সাহাবীরা তোমরা বলো, ও তাবেঈনরা তোমরা বলো, যে লোকটা উটের পিঠে সওয়ার হয়ে আসছে উনি তোমাদের নেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি তোমাদের প্রেসিডেন্ট, না যেটা লাগাম ধরে আসছে উনি তোমাদের প্রেসিডেন্ট? তো দূর থেকে তাকিয়ে হযরত ওমরকে দেখতে পেলেন। সাহাবীরা ভাবছিলেন, হায় হায়, আজকে খলিফা যদি বসে আসতেন উটের পিঠে আর খাদিম রাখাল যদি আপনার ড্রাইভিং করতে কতই না ভালো হতো, এরা কি আজকে মনে মনে ভাববে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে সাহাবীরা ভেবে দেখে চিনতে পেরে বললেন যে যিনি উটের পিঠে সওয়ার হয়ে আসছেন উনি আমাদের খলিফা নন, যিনি উটের নিচে দড়ি ধরে লাগাম ধরে উটের নাকাল ধরে যিনি আসছেন উনি হলেন আমাদের খলিফা। পোপ, পাদ্রী, বিশপ, ফোল্ডার, যিনি সব থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পোপ ছিলেন, উনি বাইতুল মাকদিসের চাবিটা নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে বললেন, নাও, আমাদের তৌরাতে আর ইনজিলে লেখা আছে যে যারা বাইতুল মাকদিস দখল করবে তাদের লিডার, তাদের আপনার প্রেসিডেন্ট, তাদের সম্মানীয় নেতা, তিনি রাখালকে আর ড্রাইভারকে মর্যাদা দিয়ে তিনি উটের লাগাম ধরে বাইতুল মাকদিস, প্যালেস্টাইন, জেরুসালেম শহরে প্রবেশ করবেন। তো তোমাদের নেতা জেরুসালেমে প্রবেশ করছেন, রাখালকে ড্রাইভারকে উপরে বসিয়ে নিজে ড্রাইভিং করে আমাদের জেরুসালেম শহরে প্রবেশ করছে, এজন্য বাইতুল মাকদিস তোমরা নিয়ে নাও। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, এটা হচ্ছে মুসলমানদের স্বর্ণ যুগের স্বর্ণ লেখা ইতিহাস। বুঝতে পারলেন না? তো আজকের সেই স্বর্ণ যুগের স্বর্ণের ইতিহাসকে মানুষের কানে কানে কর্ণকুহরে, মানুষের অভ্যন্তরে, ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য কেউ যদি দায়িত্ব আর জিম্মেদারি পালন করে, আল্লাহর কসম করে বলছি নবীর ওয়ারিসরা করেছেন। যদি না করতেন, আজকের ভেবে দেখুন যে 25শে ডিসেম্বর, আমি যুক্তি তর্কের দিকে যাচ্ছি না, ইতিহাসের প্রেক্ষাপটের দিকে যাচ্ছি না, আমি কোনো রকম কোনো দিকে না তাকিয়ে একটা কথা আপনাদেরকে বলবো, 25শে ডিসেম্বর একজন নবীর বার্থডে, একজন নবীর জন্মদিন, তাই না? জি মুরব্বী সাহেব, একজন নবীর জন্মদিন, তাই তো? তাহলে একজন নবীর জন্মদিনে আপনার শত শত নয়, সহস্র হাজার হাজার নয়, বরং লাখ লাখ লিটার গরম পানি, মদ, বিয়ার, হুইস্কি, কিংফিশার, বিভিন্ন নামে মদের নিচে থেকে নিয়ে ইংরেজি থেকে বাংলা সমস্ত রকম সব মদ চলেছে না চলেনি? হ্যাঁ কি না বলে না? বলে নাকি বোঝেন না? হ্যাঁ, কিংফিশার, হুইস্কি, ব্রেক পেপার, সম্মানীয় ভাই আমার, এসব ছোট ছোট কোম্পানি। আর এয়ারপোর্টে ঢুকলে বড় বড় কোম্পানির সন্ধান পাবেন। প্রিয় হাজিরিন, তাহলে লক্ষ লক্ষ লিটার মদ পান চলেছে একটা নবীর বার্থডেকে কেন্দ্র করে। আমি কলকাতায় থাকি, মাঝে মাঝে খবরাখবর নিই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে গোলাপের ডেট কত গেল। আর মাঝে মাঝে খবর নেই কলকাতার বড় বড় লজে আর বড় বড় বারের রেট পার বেডে কত গেল। বুঝতে বলে আপনারা বলবেন আপনার বদমাইশি বুদ্ধি কেন আপনার? সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমার বদমাইশি বুদ্ধির জন্যে নয়, উম্মত কোথায় নামছে সেটা জানার জন্যে। তো আপনার ওই পার্ক স্ট্রিট এলাকায়, আপনার মিন্টো পার্ক এলাকায়, রিপন স্ট্রিট এলাকায় আপনার একটা লজ, যেখানে অন্য সময়ে 500 টাকা পার বেড নেয়, একটা বেড যে আপনার ভালো হলে 700 টাকা নেয়। আমি খোঁজ নিলাম হাসান লজে, খোঁজ নিলাম মহিমা লজে, খোঁজ নিলাম আপনার রিপাবলিক লজে, খোঁজ নিলাম মোহিনী লজে। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম যে একটা পার বেড রুমে আপনার 2500, 3000, 500টা 6000 পর্যন্ত উঠেছে। ভাবতে পারেন? সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, লজগুলো তো ছোট ছোট নর্মাল ব্যাপার, আর বারগুলোতে তো আরো বড় বড় বৃহত্তর ব্যাপার। তো একটা নবীর জন্মদিনে
একটা নবীর বার্থডেকে কেন্দ্র করে এই পরিমাণ মদ পান চলছে, আর এই পরিমাণ অর্থের অপচয় চলছে, আর এই পরিমাণ আপনার অবাধভাবে নারীরা ধর্ষিতা হচ্ছেন। তার সংখ্যা বললাম কত? 2 কোটি। একটা ডে আর নাইটে, জাস্ট অনলি ফর 24 আওয়ার্স, 24 ঘন্টার ব্যবধানে, 24 ঘন্টা টাইমের মধ্যে। আজকের কিসের কারণে? ওদের বিশপরা, আমাদের যেমন হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস সব আছে না, মৌলানা, হাফেজ, কারি ইত্যাদি আছে। তো ওদের প্রথম যেটা পাদ্রি দিয়ে শুরু হয়, পাদ্রি, তারপরে আপনার বিশপ, তারপরে ফাদার, তারপরে পোপ। এই পোপ হচ্ছে সর্বশীর্ষস্থানীয় বড় বৃহত্তর ধর্মগুরু। তো ওদের প্রথম যখন নবী ঈসা আলাইহিস সালামের জীবন নিয়ে বর্ণনা হলো, তো বললেন আমাদের নবীর নামে একটু কিছু আলোচনা হওয়া দরকার, নবীর জীবনী জানবো। তা আলোচনা হলো। তারপরের বছর বলল যে আলোচনা কেমন শুধু শুধু হয়ে যাচ্ছে, আমরা একা শুনছি, মেয়েরা শুনতে পাচ্ছে না, মেয়েদেরকে নিয়ে আসাও ভালো। তো পোপরা বলল ঠিক আছে, নিয়ে আসা ভালো, মেয়েরাও জমলো। তারপরে বললেন যে আমরা ছেলে মেয়ে সবাই যখন থাকছে, একটু আলোচনার পরে একটু মিষ্টি মেটাই না হলে ভালো হয়, একটু হোক। তা বলছে তা হোক, মিষ্টি মেটাই হলো। তা বলছে আলোচনা যেটা হচ্ছে, আলোচনা একটু গান বাজনার সঙ্গে হলে ভালো। তো ফাদাররা বললেন না, তা হলে অসুবিধা নেই, হোক। তারপরে বললে এত কিছু যখন হচ্ছে, ঠান্ডা পানির সঙ্গে একটু গরম পানিও হলো। তো বলে তা হোক, অসুবিধা নেই। তো গরম পানির যখন চাহিদা হলে ওরা, তখন ছেলে মেয়ে যখন একসঙ্গে আছি, সবার পছন্দ মতো কাউকে একজন জড়িয়ে নিলেই হলো। তা বলছে তা হলো। এই হতে 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 কত মানে আপনার আল্লাহর নবী চলে গেছেন 1400 বছর, আর হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন 2100 বছর। এই 2100 বছরের 21 শতাব্দী, 21 শতাব্দীতে 2100টা বার্থডে পালিত হয়েছে। তো এই রকম পরিবর্তন এসে আজকের দাঁড়িয়ে 2 কোটি নারী ধর্ষিতা হচ্ছে, আর লক্ষ লক্ষ লিটার মদ সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে। আর 600 টাকার বেডরুম 6000 টাকায় পৌঁছে গিয়েছে একটা নবীর বার্থডেতে। ধর্মীয় ওলামারা বাধা দেয়নি, দিয়েছে। তারা যদি রুখে দিতে এটা হতো না। আজকের আপনি বলুন, বাহাদুরপুর মাদ্রাসায় যান, হুজুরদেরকে বলুন হুজুর আমার ছেলে গরিব, আমার ছেলেকে আমি 50,000 টাকা হোম লোন, কার লোন, গোল্ড লোন, LICর মাধ্যমে নিয়ে আমার ছেলেকে ব্যবসার মাধ্যমে করিয়ে একটা এস্টাবলিশ করিয়ে দেবো, ব্যবসা করিয়ে দেব। তো হুজুররা বললেন না, এসব তো চলবে না। তা বলছে এটা তো সুদ। তা বলছে না হুজুর, আপনারা বোঝেন না, এটা সুদ নয়, এটা তো ইন্টারেস্ট। এটা কি? ইন্টারেস্ট। আপনার একটু লেখাপড়া কম জানেন তো, এজন্য ইংরেজির সঙ্গে সম্পর্ক নেই আপনাদের, এজন্য ইট ইজ কল ইন্টারেস্ট, ডাজ নট সুদ। আপনাদের পরিভাষায় সুদ নয় এটা। তো বলছে তাই নাকি? তা বলছে হ্যাঁ। তো আমাকে ওরকম বোকা বানানোর চেষ্টা করেছিল আমার মসজিদের কিছু মুসল্লি, বুঝলেন। তাই বললাম ঠিক আছে, আপনি যে হোম লোন, কার লোন আর গোল্ড লোনের কথা বলছেন, আর বলছেন ইন্টারেস্ট, আর কি কোথায় বলছেন পেপারসগুলো আমাকে দেবেন। আর আপনি কি বোঝেন জানি না, আপনাকে যে বুঝিয়ে যে তাকে আমার সামনে নিয়ে আসবেন। তো আমি কোট করে করে সব আপনার লাইনগুলো পড়ছি, আর আমি বলছি এই যে এগ্রিমেন্টটা করা হয়েছে, এই এগ্রিমেন্টটা কিসের ভিত্তিতে, এই এগ্রিমেন্টটা 3rd পয়েন্টটা কিসের জন্যে, ওখানকার ওই 2nd পেজের 4th নম্বর পয়েন্টটা কিসের জন্যে, ও বেটাই উত্তর দিতে পারে না। যে হেডমাস্টারকে নিয়ে এসে সে উত্তর দিতে পারে না। বন্ধন লোনের সঙ্গে একটা চুক্তি আছে, এগ্রিমেন্ট আছে আপনার। এই বন্ধন লোনের সঙ্গে একটা ছোট্ট করে একটা বিষয় লেখা আছে যে এই মহিলাটি ঋণগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, ওর ডেড বডিকে আমাদের হাওলা করতে হবে, হস্তান্তর করতে হবে, আমাদের হ্যান্ড ওভার করতে হবে। অনেকে দেখেন না, অনেকে দেখেন, অনেকে আপনার আমল করেন না, অনেকে আমল করেন। কেরালার মুসলিমরা আপত্তি করেছিলেন। কেরালার মুসলিমদের আপত্তি করা থেকে ওখানকার কিছু শর্ত সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় হাজরিন, সম্মানীয় সুধী, আমরা আলেম ওলামারা হয়তো কম বুঝি, কিন্তু একেবারে বুঝি না তা নয়। নাকে ভাত দিই না, বরং নাকের 2 আঙুল নিচেই ভাত দিই। কথা বুঝে আসছে না? আসে না? নাকের 1 আঙুল নিচেই ভাত দিই। সম্মানীয় ভাই আমার, এজন্য যখন তখন আমাদের মাথায় টুপি পরানো যায় না। আমরা টুপি পরে থাকি সবসময়, থাকি না? হ্যাঁ, আমাদের টুপি পরাতে গেলে প্রথমে আমাদের টুপিটা খুলতে হবে, তারপর তোমার টুপিটা দেখাতে হবে। আমরা দেখবো যে টুপিটা ভালো যদি হয় তাহলে পরবো, না তুবা পরবো না।
যারা খালি মাথায় থাকে তাদের টুপি টপ করে পরিয়ে দেওয়া যায়। হযরতে ওলামারা সাক্ষী আছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর কণ্ঠস্বর তার, ভেরি সুইট সং তার ছিল, ভেরি সুইট সাউন্ড তার ছিল, খুব সুন্দর সুমিষ্ট আওয়াজ, সুললিত কণ্ঠে জবুরের তেলাওয়াত করতেন। এই জবুরের তেলাওয়াত শুনবার জন্যে সমুদ্রের মাছরা চলে আসতো। আর যারা মৎস্যজীবী মাছ শিকার করে তাদের একটা লালসা অন্যরকম। ভাইয়ের বাড়িতে ছিলাম, দেখলাম অনেক দামি দামি হুইল আছে। আমার মনে হলো এরা মৎস্য শিকারে খুব পটু এবং মৎস্য শিকারে খুব আপনার লালসী, পেয়সী এবং ভালোবাসে। তো সম্মানীয় সুধী, নবী বললেন ওদেরকে যে তোমরা শনিবার স্যাটারডেতে তোমরা কেউ মাছ ধরবে না, এই শনিবার ইবাদত করার দিন। তো বদমাইশরা কি করলো, নবীর কথা শুনে শনিবারে মাছ ধরে না, আর শনিবারে যত মাছ সব আসে, ওরা লোভ সামলাতে পারলো না। রুজির মালিক কে ভাই? সবাই বলেন রুজির মালিক কে? আমাদের আহার দেন কে? আমাদের রুজি পর্যাপ্ত পরিমাণে প্রদান করেন কে? সবই যদি আল্লাহ দেবেন, তা জুমার নামাজ কাজা করে মাঠে কাজ করবে কে? জোহরের নামাজ বাদ দিয়ে ধান কাটার মৌসুমে মাঠে পড়ে থাকবে কারা? আলু পাতার মৌসুমে, আলু তোলার মৌসুমে জোহর আসর মাঠে দিয়ে একেবারে মাঠে মারা দেবে কারা? ভাই জাস্ট অনলি ফর মাইন্ড সেট আপ। একটা পিঁপড়ে দেখেছেন না, পিপিলিকা? একটা পিপিলিকা, একটা মানুষ এক লোকমায় যতটা ভাত খায়, খানা খায়, রুটি খায়, আপনার মুড়ি খায়, একটা পিঁপড়ের ওই এক লোকমা 1 মাস চলে যায়। কতদিন যায়? 1 মাস যায়। 200টা সুটাম দেহের অধিকারী 200 জন বাহাদুর পুরুষ যে খানা খায় 3 টাইমে, একটা হাতির সুস্থ সবল বয়স্ক একটা হাতি, প্রাপ্য বয়স্ক হাতি, তার সেই খাবার লাগে 1 টাইমে। বুঝতে পারলেন? 200টা হাতি মিলে 3 টাইমে যে খাবার খায়, একটা তিমি মাছের 3 মাসের বাচ্চার সেই পরিমাণ খাবার দিতে হয়। বুঝতে পারলেন? কিন্তু সমুদ্র মন্থন করে আজও পর্যন্ত কোনো তিমির গোডাউনের সন্ধান পাওয়া যায়নি, কোনো তিমির স্টোর রুম, স্টক রুমের সন্ধান পাওয়া যায়নি, জঙ্গলে খুঁজে খুঁজে কোনো হাতির স্টোর রুমের ব্যবস্থা দেখা যায়নি। পক্ষান্তরে একটা পিঁপড়াকে, একটা যদি মোটা রত্না চাল কিংবা মাসুরি চালের একটা ভাত খুঁজে পায়, তো প্রথমে তার কাছে যাবে, গিয়ে প্রথমে মুখ দিয়ে ঠেকিয়ে আপনার ফার্স্ট গিয়ার দিয়ে দেখবে যে গাড়ি গড়ায় কিনা। ওর বডির থেকে 5 গুণ ওজন বেশি, তাই না? একটা মোটা রত্না চালের ভাতটাকে ও ফার্স্ট গিয়ারে দিয়ে ঠেলার চেষ্টা করবে, হোপলেস হয়ে যাবে। গিয়ার চেঞ্জ করে সেকেন্ড গিয়ার দেবে, তাও পারবে না। থার্ড গিয়ারে দিয়ে একেবারে ফুল ফরমে চেষ্টা করবে, পারবে না। ফোর্থ গিয়ারে দিয়ে লাস্ট অ্যান্ড ফাইনাল চেষ্টা করবে, হবে না। তারপরে সিদ্ধান্ত চেঞ্জ করবে, ডিসিশন পাল্টে নিয়ে লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন ওই ভাতের পিছন দিকটা যাবে, ডেস্টিনেশন গন্তব্যস্থলকে পিছনে করে দেবে, দিয়ে ব্যাক গিয়ারে 5th গিয়ারে দিয়ে দেখবে যায় কিনা দেখি। বলে পিছনে চালাবে, দিয়ে হচ্ছে না, তখন বন্ধুকে হ্যালো করবে, হ্যালো বন্ধু কোথায় আছো? দুজন বলবে এই তো আছি। বলে কুইকলি, চট জলদি, কাম সুন অ্যাজ পসিবল, কাম ইয়ার, জলদি আয় রে বই, খাওয়া পাওয়া মাল পাওয়া গেছে। 2 জন বন্ধু চলে আসবে, ও অপেক্ষা ইস্তেকবালে থাকবে রিসিভ করার জন্যে। যখনই ওরা খাদ্যের কাছে ঢুকবে বলে দেবে, দেখ খাদ্যটা কিন্তু আমারই জিম্মেদারিতে আছে, ওর ফুল রেসপন্সিবিলিটি আমার, তোদের লেবার হিসাবে নিয়ে এসছি কিন্তু মনে রাখবি। আর সালাম কালাম হয়ে যাবে, চুক্তি হয়ে যাবে। দিয়ে বলছে তুই সামনে দিয়ে ফার্স্ট গিয়ার দিবি, আর ওকে বলবে তুই পিছন দিয়ে থার্ড গিয়ার দিবি, আর ও পিছন দিয়ে গিয়ে 5th গিয়ার দিয়ে ঠেলা মারবে, ঠেলে ঠেলে কষ্ট করে 3 মিটার দূরে গর্তের মধ্যে খানাটা নিয়ে যাবে। যায় কি যায় না? কি অক্লান্ত পরিশ্রম! না জোহর পড়ে, না আসর পড়ে, না মগরিব পড়ে, না এশা পড়ে। অথচ কতটা দরকার? 1 মুঠো হলে 1 মাস চলে যায়। তো এই রকম ধরনের আমাদের কিছু বন্ধু আপনাদের এলাকায় নেই, আমাদের কলকাতায় সব আছে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, তো নামাজের খবর নেই, দিন রাত শুধু খরিদ্দার মেটাচ্ছে, ব্যবসা করছে, বিজনেস করছে, আর এই করছে। আপনাদের মাশাল্লাহ সব ভালো, মসজিদে ফজর থেকে সব পর্যন্ত সবাই হাজির হয়। এসব এখানেও সব কামাইয়ের ব্যাপার নাই মনে আছে? এসব আল্লাহ আল্লাহ আছে এখানে? আছে না? বর্ধমান জেলায় ফোন করলে বলছে হুজুর আলু পাতার মৌসুম, এখন ফোন করার কথা বলার টাইম নাই।
সব একই অবস্থা না? চোরে চোরে মাসতুতো ভাই, সব একই অবস্থা। আল্লাহ হেফাজত করুন ভাই সাহেব। প্রিয় ভাই আমার, জাস্ট অনলি ফর মাইন্ড সেট আপ। এত কি করবে না, সব তো রেখে চলে যেতে হবে, সব রেখে যেতে হবে কি হবে না? সব রেখে চলে, একটু ভেবে নিই না, সব রেখে ছেড়ে চলে যেতে হবে। এই জন্যে ভাই নিজের সমস্ত সব কিছু হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন সেইগুলো আদায় করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো কোন প্রসঙ্গে? তো বলছিলাম, তো হযরতে দাউদ আলাইহিস সালামের সময় শনিবারের দিনে মাছ সব দলে দলে আসতো, আর ওদেরকে শনিবারের দিনে মাছ ধরতে মানা করা হয়েছিল, ধরবে না। কিন্তু ইমানের পরীক্ষা ওরা বুঝতে পারলো না, তাই কি করলো, শনিবারের দিনে মাছ না ধরে যখন মাছগুলো ঢুকে পড়তো, তো ওরা আপনার ওই মাছ ঢোকার প্রবেশ পথে ওইখানে গ্যালারি তৈরি করে দিয়েছিল। মাছগুলো ঢুকে পড়তো নর্দমাতে, পুকুরেতে, খালেতে, আর মুখটাতে ওরা আটকে দিত, মাছগুলো বার হতে পারতো না। রবিবারে গিয়ে মাছগুলো ধরে নিত, সানডেতে গিয়ে মাছগুলো ধরে নিত। আবার কেউ কেউ কি করতো, বড়শিতে খাবার আটকে দিয়ে মাছগুলোকে সুতোয় ঝুলিয়ে শনিবারে রেখে দিত, ধরতো না, রবিবারে গিয়ে ধরতো। একেবারে সানডেতে আর্লি মর্নিংয়ে গিয়ে ধরে নিত। তো হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমাদের তো মানা করা হলো যে শনিবারে মাছ ধরো না। ও নবী, তুমি সানডে স্যাটারডে বোঝো না? হ্যাঁ, কোনটা সানডে কোনটা স্যাটারডে তুমি বোঝো না? হ্যাঁ, আমরা কি তুমি বলেছো স্যাটারডেতে ধরতে মানা করেছো, শনিবারে ধরতে মানা করেছো। আমরা কি, আমরা তো শনিবারে ধরি নাই, আমরা ফ্রাইডে থেকে শুরু করি, আর আমরা স্যাটারডে বাদ দিয়ে আমরা সানডেতে ধরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, আমি সানডে স্যাটারডে বুঝি না, কিন্তু আল্লাহ তো বোঝেন সানডে মানডে করে দেবে। কি করে দেবেন? সানডে মানডে করে দেবেন। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা বাঁদর হয়ে যাও। কি হয়ে যা? বাঁদর হয়ে যা। যে সব কটা কি হলো, বাঁদরে রূপান্তরিত হয়ে গেল। জামাই গিয়ে দেখছে শ্বশুর আব্বা বাঁদর হয়ে গেছে। কথা বুঝছে? বাহাদুরপুর থেকে শ্বশুর আব্বা আপনার গ্রামে এসে দেখছে জামাই আমার বাঁদর হয়ে গেছে। জামাইকে দেখে শ্বশুর কাঁদে, শ্বশুরকে দেখে জামাই কাঁদে। ওদিকে মামা গিয়ে দেখছে ভাগনা বাঁদর হয়ে গেছে, ভাগনা মামাকে দেখে কান্নাকাটি করছে। 3 দিন পরে সব কটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। তাই প্রিয় ভাই, সেই সমস্ত বদভ্যাস আর সেই সমস্ত কূটনীতিক চালের ওই চক্রান্ত ষড়যন্ত্রকারী দল আজও পৃথিবীতে আছে না নাই? আছে। তো তারা আমাদেরকে এই বিভিন্ন সুদগুলোকে ইন্টারেস্টের নাম দিয়ে, অন্য রকম নাম দিয়ে তারা আমাদের কাছে সুদ চালিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ কোরআনে কারীমে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। যত খুশি আপনি ব্যবসা করে যান না, কোনো আপত্তি নাই। ব্যবসাতে অর্থ ইনকাম করেন, আল্লাহ ব্যবসায় বরকত রেখেছে। আর কিছু জিনিস ভাই আমার, হালালে বরকত, হারামে বরকত নাই। ছোট্ট একটা উদাহরণ, আমার পরম শ্রদ্ধাধন্য মহামান্য এই মাদ্রাসার হেড মুদাররিস জনাব মাওলানা আসজাদ ভাই সাহেব দামাত বরকতুম আলিয়া, উনি আর আমি হারুন রশিদ দুজনে মিলে নদীতে মাছ ধরতে গেলাম। জাল ফেলে মাছ ধরলাম। উনিও গেলেন বাইকে, আমিও গেলাম বাইকে। আমার কাছে একটা থলে আর জাল, ওনার কাছে একটা থলে আর জাল। উনি মাছ ধরছেন, মাছ ধরে জাল ফেলে মাছ ধরার সময় জালে ওনার কুঁচে পড়ছে। কুঁচে বোঝেন তো? কুঁচে, জি স্যার, কুঁচে বোঝেন? কুঁচে পড়ছে। উনি বলছেন না, অ্যাকর্ডিং টু শরিয়াত ডাজ নট অ্যাকসেপ্টেবল, এটা জায়েজ নয় বলে বাদ দিচ্ছেন। কচ্ছপ পড়ছে, উনি বলছেন না, কচ্ছপ তো আমরা হানাফি মতাব, আমাদের খাওয়া জায়েজ নয়, এটা আনলিগাল, বাদ দিচ্ছেন। কেঁচো আপনার কাঁকড়া পড়ছে, উনি বলছে কাঁকড়া তো মকরু, এটা তো চলে না, উনি ক্যান্সেল করছেন। এই করে কাঁকড়া বাদ দিলেন, কচ্ছপ বাদ দিলেন, কুচে বাদ দিলেন, শামুক বাদ দিলেন, ঝিনুক বাদ দিলেন, সব বাদ দিলেন। সলিড মাছগুলোকে নিয়ে থলেতে বললেন।
আমি হারুন রশিদ দেখলাম কলকাতা থেকে এসেছি, যা পাবো সব নিয়ে নেবো বলে একেবারে কচ্ছপও নিলাম, কাঁকড়াও নিলাম, মাছও নিলাম, আর আপনার কুচিয়ে নিলাম। আসছি যখন নদীর ধার দিয়ে, লোকজন দেখছে আর বলছে, দেখেছো আমাদের মৌলানারা মাছ ধরতে পারে? কখন গিয়েছে 2 ঘন্টা ধরে মাছ ধরে থলে কটা মাছ নিয়ে বাড়ি আসছে। আর হারুন সাহেব দেখো দিনে পুরো থলে ভর্তি করে মাছ নিয়ে চলে আসছে। উনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে থলেটা ঢাললেন, মাকে দিলেন কি স্ত্রীকে দিলেন, চট জলদি আধা ঘন্টার মধ্যে ধুয়ে বেছে পরিষ্কার করে আধা ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট। উনি গোসল টোসল সেরে এসে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করছেন। আমার আসর হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব তো দূরের কথা, জমনি প্যাকেটটা নিয়ে বাড়িতে ঢাললাম, সঙ্গে সঙ্গে কাঁকড়া ছুটে আমার ছোট্ট বাচ্চা মেয়ের পায়ে কামড় দিয়েছে। বাচ্চা মেয়ে ভয়ে পালাতে গিয়েছে, স্লিপকে পিছনে পড়ে গিয়েছে, হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে। ডাক্তারখানায় হাজির আমি। কথা বুঝছেন? হ্যাঁ, স্ত্রী আপনার মাছ কাটবার জন্যে যাচ্ছিল, কিন্তু কচ্ছপটা এসেছে, স্ত্রী কচ্ছপকে দেখে ভয় পায়, ও বটি নিয়ে ছুট দিয়েছে, ছুটতে গিয়ে পায়ে বেঁধে আঙুলটা কেটে গেছে, 3টে সেলাই পড়েছে। মাগরিবের সময় আমাকে ফোন করছেন, হুজুর খাওয়া দাওয়া হয়েছে? তা বলছে না ভাই খাওয়া দাওয়ার হয়নি। বলে কেন? বলে কোথায় আছেন? তা বলছে একটা ডাক্তারখানার পর্ব মিটিয়ে স্ত্রীকে সেলাই দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, হালাল বাইরে থেকে কম দেখায় কিন্তু বরকত আছে না নাই? আর হারাম বাহ্যিকভাবে অনেক দেখায় কিন্তু বরকত নাই। অনেকে এদিক থেকে ওদিক থেকে, ডান দিক থেকে বাম দিক দিয়ে হালাল হারাম কিচ্ছু বাদ বিচার করে না। স্ত্রী বলে দিয়েছে, হ্যাঁ আব্দুল জলিল ভাইয়ের বাড়িতে ডবল ডোরের ফ্রিজ এসে গেছে, আর তোমার বাড়িতে এখনো সিঙ্গেল ডোরের ফ্রিজ, এ সহ্য করা যায়? বুঝতে পারেননি? আব্দুল জব্বারের বাড়িতে ডবল ডোরের ফ্রিজ এসে গেছে। আমার ছোট বোন সখিনা, তার বাড়িতে ডিজিটাল ওয়াশিং মেশিন এসে গেছে, মাঝখানে পাক দিয়ে জামা প্রেস করে বার করে দেয়। আর আমার বাড়িতে এখনো সেই বালতিতে কাচাকুচির ঝামেলা, এসব সহ্য করা যায়? পোড়া কপাল আমার, পোড়া কপাল। এমন হতভাগার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সারা জিন্দেগি জাহান্নামে জ্বলছে। এ কথা শুনে বড় চোট লেগে গেছে। এই কথার চোটে উনি হারাম হালাল আর বাদ বিচার করে না, যা আসে সব নিয়ে আসে। মান্থলি আপনার বেতন স্যালারি কত? তা বলছে 70,000। 25 দিন 25 তারিখ হতে না হতে 12,000 টাকা দেনা। একে জিজ্ঞাসা করছে, ভাই হুজুর আপনার বেতন কত? তা বলছে 12,000। বলছে 12,000-এ চলে যায়? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রেখেছেন, সাদা জামা প্রেস করে চলছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছেন, প্রত্যেক মাসে 3,000 টাকা জমে যায়, আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়েছিলেন, জানেন না? জানেন না? আহলে বায়াতের মহাব্বত অন্তরে থাকতে হবে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সমস্ত পুত্র আর পুরুষ সন্তান সবাই কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে সবাই শাহাদাত বরণ করেছিল দ্বীনের খাতিরে, নানাজির ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করতে। যে পরিবারতন্ত্র নয়, যে বাপের পুণ্যে বেটার জয়, এইটা নয়। বাপ পিসাব ছিলেন বলে বেটাও পিসাব হয়ে যাবেন। বাপ যদি ডাক্তার হয়, মা যদি ডাক্তার হয়, ছেলে স্কুল কলেজে না গিয়েই ছেলে ডাক্তার হয়ে যাবে? কি বলছেন? আব্বা হচ্ছেন হাই স্কুলের মাস্টার মশাই, আর মা হচ্ছেন আপনার কলেজের অধ্যাপিকা, আর দুজনের মিলনে যে সন্তান হয়েছে সে একদিনও স্কুলে যায় না, ভালো করে পড়ে না। স্কুলে গেলে তো এর সঙ্গে ওর সঙ্গে লাইন করে 2-4টে ফোন নাম্বার নিয়ে বাড়ি চলে আসে, রাত ভোর ফোনে গল্প করে, আর মাধ্যমিকে 3 বার ব্যাক। আর একে বলছে এ নাকি কলেজের অধ্যাপক হবে। ইট ইজ পসিবল অ্যান্ড নট পসিবল। সম্ভব না অসম্ভব? তাহলে পীর সাহেবের ছেলে যদি পড়াশুনো না করে, আধ্যাত্মিক মেহনত না করে, হুজুরের কাছে বায়াত না দেয়, রাত না জাগে, তাহাজ্জুদ না পড়ে, আবাবিন না পড়ে, ইশরাক না পড়ে, যদি চাস্ত না পড়ে, যদি হালাল হারাম বেচে কুচে না চলে, তাহলে সে পীর সাহেব হবে কি করে? এজন্য গদ্দি নসীন বসিয়ে দিলেই পীর হবে না, বুঝতে হবে আমাদেরকে। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, তো হযরতে হাসান আর হোসাইনের পরিবারের সব পুরুষ পুত্র সন্তান মারা গিয়েছিলেন, একজন শুধু বেঁচে ছিলেন, হযরতে জৈনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি। একজন পুত্র
পুত্র সন্তানে আজকে গোটা পৃথিবীতে হযরতে হাসান আর হোসাইনের খানদানেরা আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে না নাই? আবুল হাসান, মোহাম্মদ হাসান, ইরফান হোসাইন, এসব নাম আছে না নাই? গোটা পৃথিবীতে বর্তমানে 12 কোটি হাসান আর হোসাইনের সঙ্গে মিলিয়ে নাম আছে। আর হযরতে হাসান আর হোসাইনের খানদানের মানুষ, পিওর মানুষ, তাদেরও সংখ্যা নিতান্ত নগণ্য নয়, অনেক অধিক পরিমাণে আছে। কিন্তু ইয়াজিদের বংশের সব পুত্র সন্তানরা বেঁচে ছিল, কিন্তু আজ পৃথিবীতে একটাও ইয়াজিদের খানদানের কেউ বেঁচে নাই। কথা বুঝে আসবে? সম্মানীয় ভাই, তবুকের যুদ্ধের গরমাগর্মি ব্যাপার, গ্রীষ্মকালীন লড়াই, আল্লাহর নবীর সাহাবীদের গাছে খেজুর পেকে এসেছে, গ্রীষ্মকাল, খেজুর পাড়বেন গাছ থেকে, আর টুকরি ভরে, ঝুড়ি ভরে, আর আপনার কার্টুন ভরে হেজাজের মার্কেটে, মদিনার মার্কেটে, তায়েফের মার্কেটে, মক্কার মার্কেটে বিক্রি করবেন, আর পয়সা গুছিয়ে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সারা বছর সংসার চালানোর জন্য রেখে দেবেন। সেই সময় আল্লাহর নবী বললেন তবুকের দিকে যেতে হবে, সফর বড় কঠিন, কষ্টের সফর। আল্লাহর নবীর সাহাবীরা তারা ভাবলেন যে খেজুর কার কি অবস্থা হবে। আল্লাহর নবী বললেন আল্লাহর জন্য সব কিছু কুরবানি, আল্লাহ রুজিদাতা। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বাস করে নিলেন আকাশকে যদি আল্লাহ সুবহানাহু তাআলা কিছু দিয়ে মুড়ে দেন, আর জমিনকে যদি আল্লাহ প্লাস্টার করিয়ে দেন, আকাশ থেকে একটাও খাদ্যকণা যদি জীবনের জমিনে না নামে, আর মাটির উপতলা থেকে যদি একটাও খাদ্যকণা উদ্গত না হয়, তথাপিও আল্লাহ সুবহানাহু তাআলা খাবার দিতে পারেন না। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে খেজুরের কুরবানি দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে তবুকের জিহাদে চলে গিয়েছিলেন। আজকে প্রিয় হাজরিন, এই কুরবানি, এই আত্মত্যাগ, এই হালালে বরকতকে কেন্দ্র করে আজও মক্কা মদিনায় যত হাজি সাহেব তারা হজ করতে, উমরা করতে যান, কোনো হাজি সাহেবের বাড়ি এলে আপনি যদি দেখা করতে যান, হাজি সাহেব দুঃখ নিয়ে বলেছেন যে ভাই এবারে আরবের মার্কেটে খেজুর পাওয়া যাচ্ছে না, তাই আপনার বর্ধমানের একটু মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচার পানি খেয়ে বাড়ি যাও, খেজুর দেব না। বলেছেন কোন হাজি সাহেব? বলেছেন হ্যাঁ কি না বলেন না? প্রত্যেক বাড়িতে গেলে হাজি সাহেব ভক্তি ভরে খেজুর দিয়েছেন, আর 4-5টা খেজুরের সঙ্গে একটা ছোট্ট মতো খেজুর দিয়ে বলেছেন ভাই এটা মদিনার আজোয়া খেজুর, এটা মদিনার আজোয়া খেজুর, এটা খান, এটা নবীর নগরের খেজুর, এটা নবীর শহরের খেজুর, রসুলের নগরের খেজুর। হাজি সাহেব খেজুরগুলো খেলেন, ছোট্ট খেজুরের আঁটিটা মুঠো করে রেখে দিয়েছেন। কি গো ভাই, হাতটা ধুয়ে নাও, হাতটা কি আছে? তা বলছে আল্লাহর নবীর দেশের খেজুরের আঁটি কোথায় ফেলবো? নর্দমায় চলে যাবে, পেশাবখানায়, পায়খানায় চলে যাবে, রাস্তায় ফেললে মানুষের পদতলে ধূসরিত হবে, পদদলিত হবে। তাই এই আঁটিটা বাড়ি রেখে যত্ন করে উপরে রেখে দেব। মদিনা শরীফের খেজুরের আঁটি, এটা হয় ইজ্জত আর এটা হচ্ছে বরকত। তাই হালালে বরকত আছে, হারামে বরকত নাই। মনে থাকবে ভাই, ইনশাআল্লাহ সঠিক হালাল নির্ভেজাল উপার্জন করব ইনশাআল্লাহ। অনেকক্ষণ জলসা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, একটু গল্প শোনা ভালো। বাগদাদের রূপকার, ইরাকের আরব্য রজনীর প্রতিষ্ঠাতা বাদশাহ হারুন রশিদ 786 খ্রিস্টাব্দের একজন রূপকার, একজন আপনার দেশের পরিবর্তন আনছিলেন বাদশাহ হারুন রশিদ। আরব্য রজনীর নায়ক তিনি, সুন্দর করে সাজাচ্ছিলেন শহর। কিন্তু লোকটা একটু আপনার বৈধ তরিকায়, বৈধভাবে উনি একটা বাঁদিকে ভালোবেসেছিলেন। ওলামা একরাম সাক্ষ্য আছে। দুরুসুল বালাগা, মুখতাসারুল মানির মতন যেটা, কিংবা তালখিসুল মিফতা, ওই কেতাবে আপনার মুখতাসারুল মানিতে একটা কবিতা আছে। তো বাদশাহ হারুন রশিদ ভালোবেসেছিলেন একজন বাঁদিকে, কুৎসিত কদাকার, কালো তার চেহারা, মেয়েটার নাম হচ্ছে খালেসা। তো ভালোবাসা বলে প্রেমের পেতনি ভালো বলে না,
তো যার সঙ্গে যার মজে মন কিবা হাঁড়ি কিবা আপনার আল্লাহ মাফ করুন। যুবকদেরকে বলছি, যুবক বন্ধুরা গলে যেও না। আসছিলাম ওখান থেকে আপনার ওই হাই রোডের উপর দিয়ে, চতুর্দিকে সর্ষের আপনার ক্ষেত আর ফুল কি ঘন, কাছাকাছি যখন আসছিলাম দেখে মনে হচ্ছে পাতলা পাতলা আছে বটে। তো সর্ষের ফুল দূর থেকে ঘনই লাগে, লাগে কি লাগে না? প্রিয় ভাই আমার, যুবক বন্ধুরা, কালো কেশের বাহারে আধার রাতের ছোঁয়া, অধরে তার মধুর হাসি, মুখেতে তার মায়া। কালো কেশ, কালো কেশ মানে কৃষ্ণ কেশ, মানে কেশ মানে এলো কেশি সর্বনেশী। ঠান্ডায় লোকে বাঁচে না, মাফলার, চাদর, সোয়েটার, ভিতরের জামা কাপড় পরে যাচ্ছে। আর মেয়েটা বিয়ে বাড়িতে যাচ্ছে, মাথা ঢাকা নাই, কান ঢাকা নাই, বাহু এতটা খোলা, পায়ের হাঁটু থেকে পুরো উলঙ্গ, ঠান্ডায় কাঁপছে, পশমগুলো দাঁড়িয়ে গেছে, তবুও লোককে দেখাতে হবে। কষ্ট হয় হোক, কিন্তু প্রদর্শনী চাই। ভাবতে পারছেন? পক্ষান্তরে পাশাপাশি আরেকজন নারী গ্রীষ্মের দাবাদায়ে ঘমার্ত হচ্ছে, ভিতরে সালোয়ার কামিজ, উপরটা ওড়না, তার উপরে হেজাব, তারপরে নেকাব, কি কষ্টের মধ্যে দস্তানা আর পায়ে মোজা, গোটা শরীর আবৃত, আল্লাহর ভয়ে পর্দার সঙ্গে চলছে। প্রত্যেকটা কদমে কদমে মাকে আমার আরশে আজিম থেকে সওয়াব লেখা হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। ওই মা রাস্তা দিয়ে হাঁটছে, ওই বোন আমার রাস্তা দিয়ে হাঁটছে, আর ফেরেশতা ওর জন্য দোয়া করছে। ওর জন্য কত পুরুষ গোনা থেকে বেঁচে যাচ্ছে। এই প্রত্যেকটা পুরুষকে গোনা থেকে বাঁচার জন্য ওই মাকে আল্লাহ সওয়াব দান করছে, বলুন সুবহানাল্লাহ। আর যে নারী আমার, যে বোন আমার অর্ধ উলঙ্গ পোশাকে আর অনাবৃত হয়ে গায়ে মাথায় বুকে কাপড় না দিয়ে চলছে, যত পুরুষ তার দিকে দেখছে, তাকাচ্ছে, লালায়িত হচ্ছে, কাঙ্ক্ষিত হচ্ছে, হর্ষিত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে, আকর্ষিত হচ্ছে, হিল্লোলিত হচ্ছে, কল্লোলিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে, উত্তেজিত হচ্ছে, সব পুরুষের গোনা এর নামায় আমলে জমা হচ্ছে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ডোজ মনে একটু কড়া হয়ে যাচ্ছে নাকি? অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে, ভিটামিন দিয়ে চালিয়ে দিই মোটামুটি। সম্মানীয় সুধী সুপ্র